নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে একটা ইনফরমেশন দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আগামীকাল অর্থাৎ 30শে ডিসেম্বর হচ্ছে অমাবস্যা তিথি, বছরের শেষ অমাবস্যা, তার সাথে সোমবারের অমাবস্যা। তাই এই দিনটা প্রচণ্ডভাবে অসপিসিয়াস। কাল ভৈরবের পুজো, মা বগলামুখীর পুজো, হনুমানজির পুজো এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে বিশেষ কোনো পুজো এই দিন কিন্তু আমরা পারফর্ম করতে পারি। আজকের দিনে দান, ধ্যান, ঈশ্বরের নাম স্মরণ এগুলো বিশেষ তাৎপর্যপূর্ণ। তো প্রত্যেকটা রাশির ক্ষেত্রে থাকছে স্পেশাল রেমেডি। অবশ্যই এই দিনটাকে বৃথা যেতে দেবেন না, নিজের সাধ্যমতো যতটুকু পারবেন চেষ্টা করুন। তবে সবার আগে চলে আসি দিনপঞ্জিকার ওপর। 30শে ডিসেম্বর 2024, 14ই পৌষ 1431 বঙ্গাব্দ, সোমবার, তিথি অমাবস্যা, নক্ষত্র থাকছে মূলা, চন্দ্র ধনু রাশিতে গোচররত, যোগ থাকছে বৃদ্ধি, রাহুকাল সকাল 8:31 থেকে বেলা 9:47, শুভ সময় হিসেবে বেলা 12:03 থেকে বেলা 12:45 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নবমে চন্দ্রের গোচর, ভাগ্যের ফেভার পাচ্ছেন। কাজের ক্ষেত্রে প্ল্যানিং ওয়াইজ যদি এগোন তাহলে সবটাই খুব সুন্দরভাবে এক্সিকিউট করতে সক্ষম হবেন। টিম ওয়ার্কের ওপর ফোকাসড হতে হবে। একটা এনার্জেটিক ডে বলা যেতে পারে। কলিগদের সহযোগিতা পাচ্ছেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিশ্রমের মাত্রাটা একটু হলেও বাড়াতে হবে। বিজনেসে ওভারঅল একটা হেলদি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। ছোট ছোট জার্নি হবে, প্রাপ্তিযোগ ভালো। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, অসত্য গাছের গোড়ায় কাঁচা দুধে কোনো মিষ্টি অ্যাড করে সেটার ধারা প্রদান করুন। পরের রাশি বৃষ। অষ্টমে চন্দ্রের গোচর, অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে একটা আনস্টেবল মেন্টাল কন্ডিশন এই সময় লক্ষ্য করা যাচ্ছে। কোনো কিছুকে নিয়ে অহেতুক সেটাকে লেন্দি করবেন না। কোনো প্রবলেম হচ্ছে সেটাকে সর্ট আউট করে অন দ্যাট ভেরি স্পট সেটাকে ক্লিয়ার করুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় কথাবার্তা একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়াতে হবে। টাইম দিন একে অপরকে। দাম্পত্য সম্পর্কের জায়গায় যেখানে একটু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে আজকে, লাভ লাইফটা তুলনামূলক বেটার এবং সম্পর্কে একটা কোনো পজিটিভ টার্নিং আসতে পারে। আর্থিক ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। কাজের চাপ বাড়বে। হেলথের জায়গাটা অনেকটা বেটারমেন্টের জায়গায় থাকছে, তবে ব্যাক পেনটা কিন্তু থেকেই যাচ্ছে। সন্তানকে কেন্দ্র করে কিছু ভালো স্মৃতি সঞ্চয় করতে পারবেন। কর্মের ক্ষেত্রে ল্যাথার্জি ছেড়ে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি মিথুন। আপনার ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস থেকে ভালো একটা রিটার্নের সম্ভাবনা আজকে থাকছে। অফিসিয়াল ওয়ার্কের থেকেও কিন্তু বেশ ভালো একটা সাপোর্ট পাবেন কলিগদের, যেখানে কাজ করতে খুব ইজি হবে আপনার। দাম্পত্য সম্পর্কের জায়গা এবং লাভ লাইফ স্টেবল। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। আধ্যাত্মিক কোনো বিষয়ের সাথে অ্যাটাচমেন্ট বাড়বে। এই সময় নিজের হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। বড় কোনো ডিসিশন লাইফে এই সময় চাইলে ফাইনাল করতে পারেন। আর্থিক জায়গায় ওভারঅল একটা স্টেডি গ্রোথ তো থাকছে, তবে বাজে খরচ যতটা সম্ভব এড়িয়ে চলুন। এই সময় বাড়িতে কোনো কনস্ট্রাকশন বা লাক্সারি কোনো আইটেম যদি পারচেস করতে চাইছেন সেটা সেরে ফেলতে পারেন। বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে কিন্তু একটু কিছু ক্ষেত্রে আপনাকে নিয়ন্ত্রণ নিজের উপর রাখতে হবে। সব বিষয়টা সবার সাথে ওপেন আপ করবেন না। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, আপনার সাধ্য মতো নিডি পার্সনকে দান করুন। পরের রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে হেলথ একটা ভালো জায়গায় থাকছে। নতুন কিছু অপরচুনিটি ক্যারিয়ারে আপনি এই সময় এক্সপিরিয়েন্স করতে পারেন। পরিচিতির সার্কেল বাড়বে। অল অফ সাডেন কোনো জার্নি প্ল্যান হতে পারে। আর্থিক ক্ষেত্রে একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো বিজনেস যদি স্টার্ট আপ করতে চাইছেন এই সময় এগোতে পারেন। হঠাৎ করে কোনো পেন্ডিং টাকা পয়সা যেটা হয়তো দীর্ঘদিন আটকে ছিল, পাচ্ছিলেন না, সেটার কিন্তু প্রাপ্তিযোগের সম্ভাবনা থাকছে। শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দিতে সক্ষম হবেন। কাজের জায়গায় সুনাম সমৃদ্ধি থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, শিবলিঙ্গে পঞ্চামৃতের অভিষেক করুন। পরের রাশি সিংহ। আপনার ক্ষেত্রে এই সময় বাণীতে নিয়ন্ত্রণ রাখতে হবে।
আর্থিক ক্ষেত্রে ওভারঅল একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো সম্পর্কের হাতছানি রয়েছে। ক্যারিয়ারে নতুন কোনো স্টার্ট আপ যদি করতে চাইছেন বা বিজনেসে যদি নতুন কিছু ভাবছেন, ইনোভেটিভ আইডিয়াকে প্রমোট করতে চান, এটা একটা প্রপার টাইম। আর্থিক ক্ষেত্রে এই সময় একটু বুঝেও চলতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো, লাভ লাইফও বেটার। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, পিতৃপুরুষদের উদ্দেশ্যে আজ কোনো ব্রাহ্মণ ভোজন পারলে করিয়ে দিন। পরের রাশি কন্যা। আপনার ক্ষেত্রে এই সময় কর্মস্থলে চাপ বাড়বে। হেলথের ক্ষেত্রে একটু কনসার্ন হতে হবে। জয়েন্ট পেন, ব্যাক পেন এবং লোয়ার অ্যাবডোমেন রিলেটেড কোনো ইস্যু মাথাচাড়া দিতে পারে। হেলথের জায়গাটা যেখানে আপনাকে বেশি টেক কেয়ার করতে হবে, ঠিক সেমনিভাবেই কোনো বড় ইনভেস্টমেন্ট করার আগে বুঝে চলতে হবে। আজ কিন্তু খুব বাঁধন ছাড়া লাইফ যদি লিড করতে চান, প্রবলেম ফেস করতে পারেন। লিগ্যাল লিটিগেশনস থেকে দূরে থাকুন। বন্ধুবান্ধবদের সাথে মেশার ক্ষেত্রেও একটু শালীনতা বা লিমিটেশনস আজকে আপনাকে মেনটেন করতে হবে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করুন। কর্মক্ষেত্রে কলিগদের সাথে যতটা সম্ভব টিম ওয়ার্কে পারফর্ম করার চেষ্টা করুন, সেটা ইতিবাচক বেশি। ফেভারেবল কালার আপনার জন্য গ্রিন। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি তুলা। আপনার ক্ষেত্রে এই সময় নতুন কিছু অপরচুনিটি ক্যারিয়ারে লক্ষ্য করা যাচ্ছে। মান সম্মান বা সম্পর্কের যে জায়গাগুলো আপনি ভাবছিলেন যে প্রায় তলানিতে ঠেকেছে, সেগুলো কিন্তু আজ অনেকটাই রিভাইভ করতে পারছেন। নতুন কোনো সম্পর্কের হাতছানি রয়েছে। আর্থিক ক্ষেত্রে এই সময় ভালো কিছু ইনভেস্টমেন্টের সুযোগ পাচ্ছেন। হঠাৎ করে কোনো অনসাইট যাওয়া বা অনসাইট বিজনেসের সুযোগ আসছে। ক্যারিয়ারে পজিটিভ চেঞ্জেস যদি এক্সপেক্ট করছিলেন, এটা সেই সময়। তবে কোনো কিছুই আবেগের বশে ফাইনাল করবেন না। প্রপার ওয়ার্ক করে তবেই কিন্তু কোনো কিছু ফাইনাল করুন। এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ঘটতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, মা বগলামুখীর উদ্দেশ্যে হলুদ ফুল নিবেদন করুন। পরের রাশি বৃশ্চিক। আপনার ক্ষেত্রে এই সময় কর্মে বিশেষ কিছু সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। আধ্যাত্মিক বিষয়ের উপর ন্যাক বাড়বে বা ইনভলভমেন্ট বাড়বে। আর্থিক ক্ষেত্রে স্টেডি গ্রোথ থাকছে। কাজের চাপ বাড়বে। এই সময় বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস আপনার ফেভারে আসতে চলেছে। পৈতৃক সম্পত্তি রিলেটেড কোনো ডিসপিউট যদি ফেস করছিলেন, সেটা কেটে আপনার ফেভারে কোনো ভার্ডিক্ট আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা তথা পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু এক্সপেকটেশন এই সময় রাখা যায়। তবে নিজের কাজ প্রচণ্ড ডেডিকেশনের সাথে এই সময় আপনাকে করতে হবে, কারণ সামান্যতম বাজে ফিডব্যাক আপনাকে কিন্তু বড় ড্রব্যাকের দিকে নিয়ে যেতে পারে। হেলথের প্রতি যত্নশীল হতে হবে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, শিবের উদ্দেশ্যে মধুর অভিষেক করুন। পরের রাশি ধনু। একাধিক চিন্তা মাথায় ভিড় হয়তো করছে। চেষ্টা করুন প্রায়োরিটি বেসিসে যেই বিষয়গুলোকে নিয়ে আপনাকে আগে ফোকাসড হতে হবে, কাজ করতে হবে, সেগুলোকে লাইন আপ করা। এই সময় বন্ধুদের সাথে মেশার সময় একটু বুঝে চলতে হবে। জীবনযাত্রায় কিছু লিমিটেশনস আনতে হচ্ছে। হেলথের প্রতি কনসার্ন থাকুন। আর্থিক ক্ষেত্রে বড় কোনো ইনভেস্টমেন্টের আগে ভালো করে সেই বিষয়ে খোঁজ পড়তাল করে তবে কিন্তু এগোবেন। নতুন কোনো কিছু শিখতে চাইলে এই সময় এগোতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক। নতুন করে কোনো কিছু যদি ট্রাই করেন বা কোনো এক্সামের জন্য যদি প্রিপারেশনস নিচ্ছেন, এই সময়টা কিন্তু বেশ ভালো। কাজে লাগালে ইতিবাচক রেজাল্ট পেতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। পরের রাশি মকর। আপনার ক্ষেত্রে এই সময় মানসিক দিক থেকে একটা টার্বুলেন্স লক্ষ্য করা যাচ্ছে। চেষ্টা করুন আপনার ওয়েলউইশারদের সাথে একটু আলোচনাপূর্বক সব ব্যাপারটাকে সাম আপ করতে। বাড়িতে অহেতুক কোনো অপ্রীতিকর পরিস্থিতি লক্ষ্য করলে সেটাকে খুব সফটলি হ্যান্ডেল করতে চেষ্টা করুন। টেম্পটেড হয়ে কোনো ভুল ডিসিশন নেবেন না। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক আজ কিন্তু বাদ বিবাদ লক্ষ্য করা যাচ্ছে। লাভ লাইফও আজ ডিস্টার্ব। ক্যারিয়ারের ক্ষেত্রে বড় কোনো চেঞ্জেস এই সময় না নেওয়াই ভালো। রাদার যেগুলো চলছে অনগোয়িং সেগুলোর উপরই ফোকাসড হন। কর্মক্ষেত্রে আরও বেশি বিচক্ষণ হতে হবে। সামান্য ভুল ত্রুটিও কিন্তু
অনেক বড় বড় প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাই কাজের ক্ষেত্রে আরও বেশি ডেডিকেশনটা আপনাকে বাড়াতে হবে। হেলথের প্রতি একটু যত্নশীল হন, চোটাঘাত লাগতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য গ্রে। রেমেডি, কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে দিন শুরু করুন। পরের রাশি কুম্ভ। আপনার ক্ষেত্রে এই সময় বাড়তি কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। কর্মক্ষেত্রে কিছু চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে কোনো বড় সুযোগ ক্যারিয়ারে কিন্তু পেয়ে যেতে পারেন, সেটাকে গ্র্যাব করুন। আর্থিক ক্ষেত্রে লেনদেনের সময় একটু আলোচনাপূর্বক সব জিনিসটা কোথায় প্রপারলি ইনভেস্ট ভালো সেই ব্যাপারটা বুঝে তবেই কিন্তু এগোবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। লাভ লাইফেও আজ কিন্তু সম্পর্ক একটা ইতিবাচক দিকে টার্ন নিতে পারে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নের সম্ভাবনা তৈরি হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, শিবের উদ্দেশ্যে পঞ্চামৃতের অভিষেক নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আপনার জন্য এই সময় একাধিক অপরচুনিটি লক্ষ্য করা যাচ্ছে। মা লক্ষ্মীর অপার কৃপা কিন্তু আপনি পাচ্ছেন, সেটাকে প্রপারলি কিন্তু গ্র্যাব করতে হবে এবং ইউটিলাইজ করতে হবে। যত বেশি পারবেন ল্যাথার্জিকে দূরে সরিয়ে রেখে অ্যাক্টিভ হন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের কিছু থট প্রসেস যদি আছে সেগুলোকে শুনুন, ইমপ্লিমেন্ট করুন আপনার ক্ষেত্রে যেগুলো কাজে লাগবে। আর্থিক ক্ষেত্রে একাধিক সুযোগ আসবে বড় কিছু ইনভেস্টমেন্টের, সেটা অ্যাভেল করতে পারেন। দাম্পত্য সম্পর্ক এবং লাভ লাইফ স্টেবল। হঠাৎ করে কোনো ছোট ছোট জার্নি আপনাকে হয়তো করতে হতে পারে যেটা আপনার কর্মকে আরও বেশি এনহ্যান্স করবে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, অসত্য গাছের গোড়ায় মিষ্টি জলের ধারা দিন এবং অবশ্যই 7 বার পরিক্রমা করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি সোমবতী অমাবস্যার এই ছোট ছোট উপাচার আপনাদের জীবনে আমূল পরিবর্তন আনতে সক্ষম হবেন। ওম নমঃ শিবায়।